আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা যারা বলেন যে আমার ছাগল খ্যার খায় না, কিভাবে খ্যার খিলাবো তার নিয়ে একটা ভিডিও দেন। আজকে আমি ভিডিও নিয়ে আসছি আপনার ছাগলকে কিভাবে খড় খোলাবেন। আমি প্রথমে কিছুটা পানি নিয়ে নিলাম, আমার পানি একটু বেশি হয়েছিল এর জন্য আমি পানি ফালাই দিলাম, কারণ এখন বৃষ্টি নামছে, বৃষ্টির সময় একটু ছাগল পানি কমই খাবে, কারণ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তারপরে আমি আপনার গম আছে না, গম ফাঁকিয়ে, গমের ভুসি না, একদম খুব গম ফাঁকি, যেটা মেশিনতে ফাঁকিয়ে আটা বানায়, ওই আটাটা এক মুঠো আটা নিয়ে নিলাম। এটা নিয়ে সুন্দর করে পানির সাথে মিক্সড করে নিলাম, কারণ মিক্সড করার পরে আমি আপনার খ্যার নিলাম। তা আমি যে কয় মুঠ খ্যার লাগবো আটাগুলাতে সেই কয় মুঠ খ্যার নিয়ে নিলাম। আমি মোটমাট 7 মুঠ খ্যার নিলাম, নিয়ে আমি সুন্দর করে আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আমার খড়টা মাখানো শেষ হইলো। তারপরে আমি আছে না, অ্যাঙ্কার ভুসি আছে, অ্যাঙ্কারের সাথে আমি হালকা একটু আপনার গমের ভুসি আছে, যেটা গমের ভুসি, ওই ভুসিটা একটু মিক্সড করে নিয়েছিলাম, জানি আমার ছাগলটা একটু ভালোভাবে খায়। তারপর আমি দুইটা সুন্দর করে আস্তে আস্তে মাখিয়ে নিলাম একদম। যে মাখাইবেন অনেক ভালো করে, যত ভালো করে মাখাবেন তত ভালো, যত ভালো করে খড়ের সাথে গমের ফাঁকিটা বা ভুসিটা মিশবে তত ভালো। তাইলে দেখবেন যে আপনার ছাগল অনেক ভালো ভালো করে খাবে। সুন্দর করে মাখানোর পরে আপনি ছাগলের কাছে দিবেন, দেখবেন ছাগল খায় একদম ডাবা ডাবা হয়ে যাবে। আর এইভাবে আপনারা খড় দিয়ে যদি আপনি ছাগলের প্রত্যেক দিন আপনি খিলান, তাহলে দেখবেন আপনার ছাগলের পেট খারাপ হবে না, পেট ফাঁপবে না, কারণ খড় থাকলে কারে ছাগলের পেট পেট ফাঁপে না, তার জন্য দানাদার খাবার দিতে কোনো সমস্যা হয় না। এর জন্য আপনারা খড় দিয়ে দিবেন। যদি দানাদার খাবারও দেন তাহলে তার সাথে খড় মিক্সড করবেন, তাহলে ছাগলের কোনো সমস্যা হবে না, পেট ফাঁপবে না। দেখেন আমার ছাগলগুলো কিভাবে খাচ্ছে, একদম মুখে উঠাইতেছে না। আপনার এটা হচ্ছে আপনার একদম জিরো সাইজের খড়, আমি বস্তা কিনে আনছি। আপনারা ভাঙ্গায় নিলেও নিতে পারেন, কিন্তু ভাঙ্গাইলে একটু হয়, ভাঙ্গাইলে একটু আপনার খ্যারের দানাটা একটু বড় হয়, কিন্তু ছাগল কত না খাইতে